চমৎকার একটা জায়গা। হাওরের পানি, হাওরের বাতাস এবং ছোট ছোট গ্রামগুলো, গ্রামের ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা। আর এই ছোট্ট গ্রামটাতেই একজন কিংবদন্তি শিল্পী বাস করত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, যার গান আমরা সেই ছোটবেলা থেকে শুনতাম। তার গান শুনে শুনে বলা যায় বড় হয়েছে। এই আব্দুল করিমের বাড়ি হচ্ছে এটা কোন স্মৃতি জাদুঘর ঘুরে ঘুরে দেখলাম। তার বাড়িতে গেছি, তার একটা মাজার করা হয়েছে এখানে, সেটা দেখলাম। যদিও সবগুলো এখানে বাউল গানের আয়োজন হয় মাঝে মাঝে, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে দেশের, তারা এখানে আসে হয়তো বা। আচ্ছা, এখানে থাকার কোনো রাত থাকার কোনো ব্যবস্থা নাই না? রাত থাকারও ব্যবস্থা আছে? ও, কেউ থাকতে চাইলে এখানে থাকতে পারে? থাকারও ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে। বাহ, দিন 2 দিন থাকতে পারে। এই যে লন্ডন থেকে প্রবাসীগুলো আসলে, ও, লন্ডন থেকে প্রবাসীরা এখানে আসে? আসলে ওখানে থাকে, হ্যাঁ, আরাম করে, তারপর বাহ, গান বাজনা করে, স্মৃতি শুনে। চালন করে এনার এখানে। তার মানে বিভিন্ন রকম স্মৃতি রয়েছে না? তার সম্মাননা, গানের লিরিক্স আছে। হ্যাঁ, গানের লিরিক্স, সম্মাননা আছে। তারপর হচ্ছে তার ছবি আছে, বই আছে, অনেক কিছু আছে। শাহ আব্দুল করিমের বাড়ির পাশে এই ঘাট, শান বাঁধানো ঘাট। মানুষজন এখানে গোসল করে, প্রয়োজনীয় কাজকর্ম করে এখানে। আর হচ্ছে গাছগুলো খুব সুন্দর। আর এই পাশে, আর এখানে হচ্ছে বিশাল বিল, বিশাল হাওর। আমরা এই হাওরটা ক্রস করলাম প্রায় 1.5 ঘন্টা লেগেছে। কত ঘন্টা লাগছে আমাদের? 1.5 ঘন্টা লাগছে না ইয়া? 1.5 ঘন্টা। যাই হোক, চলে যাব আর কিছুক্ষণ পর। আর সেই হাওরের বুক চিরে আমরা ফিরে যাব দিরাই বাজারে। আর ওখান থেকে আমাদের ফিরে যাওয়ার পালা। আবারও দেখা হবে কোনো এক জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।